नमस्कार बंधुरा लैडलो स्पूने रान्नाघरे सबाइके स्वागत जानाच्छि। आज के आपनादेर संगे शेयर करछि एकदम बांगाली स्टाइलेर एकटा शाक भाजार रेसिपि। सेटा हलो कलमी शाक भाजा। कलमी शाक भाजा आमी दु रकम भावे तैरी करी। आज के एकदम निरामिष एकटा कलमी शाक भाजार रेसिपि शेयर करछि एबं ताते कि फोड़न व्यवहार करछि एबं किभाबे करछि सेटाई आपनादेर संगे शेयर करब। एरकम एकटा एकदम सबुज सबुज ताजा शाक भाजा खेते आमार मने हय बांगालिरा सबाई खूब पछंद करे। ता चलुन देखे निन যে আজকে আমি এই কলমি শাক ভাজাটা কী কী উপকরণ দিয়ে কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। কলমি শাকের যেহেতু এটা শাক ভাজা সেহেতু আমি কিন্তু ডাঁটিটা ফেলে দিয়েছি, মাথার দিকে ডগার দিকের যে পাতাগুলো হয় সেইগুলো নিয়েছি এবং যেই পাতাগুলো পরিষ্কার আছে পোকা টোকা নেই এরকম বেছে নিয়ে কলমি শাকেরটাকে আগে থেকেই বেছে একবার দুবার আমি ধুয়ে নিয়েছি গোটা অবস্থাতে। এরপর এগুলোকে সুন্দর করে গোছ করে ধরে খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। শাক ভাজা যত মিহি করে কোচানো হবে ততই কিন্তু খেতে ভালো হবে এবং খুব মিহি একটা শাক ভাজার রেসিপি তৈরি হবে। দেখুন এইভাবে আমি শাকটাকে খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি। খুব সাধারণ একটা বাঙালি রান্না, কিন্তু গরম ভাতে এটা কিন্তু দুর্দান্ত লাগে এবং সঙ্গে যদি একটু কাসুন্দি ব্যবহার করেন বন্ধুরা তাহলে কিন্তু এই শাক ভাজা আরও দুর্দান্ত হয়ে যায়। এইভাবে সমস্ত শাকটাকে আমি কুচিয়ে নিয়েছি। এরপরে কিন্তু শাকটাকে ভালো করে আরও একবার ধুয়ে নেওয়ার পালা। এবার আমি তাতে নুন দিয়ে দিয়েছি বেশ পরিমাণ মতন, দিয়ে জল দিয়ে বেশ অনেকটা মতন জল দিয়ে শাকটাকে আমি নুন জলে ভিজিয়ে রেখে দেবো। যদিও এটা কোচানোর আগেও অনেকবার ধোয়া হয়ে গেছে গোটা অবস্থায়, তাও কিন্তু একবার লাস্ট টাইম না ধুলে আমার ঠিক ভালো লাগে না। সেই জন্য কিন্তু খুব ভালো মতন নুন জলে ভিজিয়ে রেখে শাকটাকে মিনিট 10 পরে ধুয়ে নিয়েছি। দেখুন এইভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তারপরে চলুন রান্না করে নিচ্ছি। শাকটা কিভাবে ভাজছি, কী ফোড়ন দিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ব্যবহার করছি সর্ষের তেল। শাক ভাজায় কিন্তু আমরা বাঙালিরা সবসময় এই সমস্ত রান্নাগুলো সর্ষের তেলে রান্না করি। সাদা তেলে কিন্তু সেই স্বাদ হয় না যেটা আমরা বাঙালিরা চাই যে যেরকম স্বাদের রান্নাটা হোক। এর জন্য আমি ছোট সাদা ফুলকো বড়ি ব্যবহার করেছি, কড়াইয়ের ডালের বড়ি ব্যবহার করেছি। এই বড়ি যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু ভেজে বড়িটাকে একটু ভেঙে নেবেন, মানে একটু ক্রাশ করে নেবেন। এই বড়ি যেহেতু একদম ছোট্ট ছোট্ট গোল গোল বড়ি, যেগুলো কিন্তু আর ভাজার দরকার লাগবে না। আমি এটা গোটাই ব্যবহার করব শাক ভাজাটাতে। এইভাবে খুব ধিমে আঁচে আমি কিন্তু অল্প আঁচে বড়িটাকে ভাজি, যাতে বড়ির ভেতর অবধি খুব ভালো মতন ভাজা হয়ে যায়। নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকলে বড়ি খেতে ভালো লাগবে না। এবার তেল থেকে তুলে নিচ্ছি। আমি যে পরিমাণ তেল ব্যবহার করেছি আমার শাকটা কিন্তু খুব ঠিকঠাক মতন ভাজা হয়েছে। এবার দেখুন ফোড়নে কি ব্যবহার করছি। দুটো বেশ ঝাল ঝাল শুকনো লঙ্কা নিয়েছি। লঙ্কাটা খুব সামান্য সময়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি বেশ 1 চামচ মতন জোয়ান। এই জোয়ান দিয়ে নিরামিষ কলমি শাক ভাজাটা কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এছাড়াও আমি কিন্তু আরও একটা কলমি শাক ভাজা করি, যেটা কিন্তু আমিষ মতনভাবে করি, পরে কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গিয়ে যখন জোয়ান ভাজার গন্ধ বেরিয়েছে তখন কুচিয়ে এবং ধুয়ে রাখা শাকটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। কি অদ্ভুত সুন্দর সবুজ রং, এই শাক দেখলেই কিন্তু মনে হয় যে খাওয়াটা বেশ ভালো হবে। সেই জন্য কিন্তু এবং উপকারীও ভীষণই আমাদের শরীরের পক্ষে। সবাই জানেন হয়তো যে কলমি শাক কিন্তু খুবই শরীরের জন্য উপকারী। এবার ফোড়নের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব আন্দাজ মতো নুন এবং হলুদ। যারা নতুন গৃহিণী তাদের কাছে একটা টিপস যে সবসময় কিন্তু শাক ভাজায় অল্প পরিমাণে নুন দেবেন, পরে লাগলে পরে আবার দেবেন, কারণ শাক এতটাই অল্প হয়ে যায় কাটার সময় যতটা লাগে দেখতে, সেই তুলনায় কিন্তু যখন রান্না শেষ হয়ে আসবে তখন দেখবেন যে ভীষণই পরিমাণে কম হয়ে গেছে এবং শাকে নুন বেশি হয়ে গেছে। সেই জন্য অবশ্যই কিন্তু শাকে নুনের পরিমাণটা সবসময় কম দিতে হবে। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার ঢাকা খুলে দিতে হবে। শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে নিতে হবে। আর আমি ঢাকা দেব না, দিয়ে এবার ক্রমাগত নেড়ে নেড়ে শাকটাকে ভেজে নিতে হবে।
ততক্ষণই ভাজবো যতক্ষণ না শাকের ভেতর থেকে সমস্ত জলটা শুকিয়ে যাবে, তেলটা বেরিয়ে আসবে। আমার শাক ভাজায় একটু ঝাল মিষ্টি সব করা হলে ভালো লাগে, সেই কারণে কিন্তু আমি একটু মিষ্টি ব্যবহার করেছি। এই মিষ্টি কিন্তু অবশ্যই যারা মিষ্টি খান না তারা স্কিপ করবেন, এবং ডায়াবেটিক রোগীরা তো অবশ্যই স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি দুটো ঝাল ঝাল কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে শাকের জলটা শুকনো অবধি রান্না করে নিতে হবে। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন, এবং নতুনদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশানও আশা করছি। দেখুন এইভাবে খুব ভালো করে শাকটাকে আমি ভেজে নিয়েছি। খুবই উপাদেয় একটা শাক ভাজার রেসিপি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একদম শেষ মুহূর্তে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়ি। বড়িটা দিয়েও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে বড়িটা ভালো মতন শাকের সাথে মিশে যায়। আর যদি এটা বড় বড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে বড়িটা ভেঙে ওর মধ্যে ছড়িয়ে দেবেন। এই দেখুন এই রকম সবুজ সবুজ করে আমি নামিয়ে নিচ্ছি। শাক কিন্তু একদম শুকিয়ে ফেললে কালো কালো হয়ে যাবে, তখন কিন্তু অতটা ভালো লাগবে না দেখতে এবং খেতে। শাক ভাজা রেডি হয়ে গেছে। উপর থেকে আরও কয়েকটা বড়ি ছড়িয়ে দিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের, যে ভীষণ স্বাদের ভীষণ সুন্দর একটা বাঙালি শাক ভাজার রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে পরবর্তী কোনো নতুন রান্নায়।